যুক্তরাজ্য বড় জনসংখ্যা সংকটের মুখে পড়ছে। সেখানে ২০২৬ সাল থেকে জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হবে। ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির একমাত্র ভরসা হয়ে উঠছে আন্তর্জাতিক অভিবাসন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও কর ব্যবস্থা টিকিয়ে রাখতে অভিবাসন অপরিহার্য হয়ে উঠবে। যুক্তরাজ্য সামনে বড় জনসংখ্যা সংকটের মুখে পড়ছে, যেখানে দেশের জনসংখ্যা বৃদ্ধির একমাত্র ভরসা হয়ে উঠবে আন্তর্জাতিক অভিবাসন। প্রভাবশালী গবেষণা সংস্থা রেজলিউশন ফাউন্ডেশনের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হবে, যা দীর্ঘমেয়াদী জনমিতিক পরিবর্তনের সূচনা করবে। ফলে চলতি বছর থেকেই দেশটির জনসংখ্যা বৃদ্ধি মূলত অভিবাসনের ওপর নির্ভরশীল হয়ে যাবে। সংস্থাটির বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি স্থায়ী পরিবর্তন যা অন্তত ১ শতাব্দী ধরে চলা জনসংখ্যা বৃদ্ধির ধারার অবসান ঘটাবে। কোভিড-১৯ মহামারীর সময় ২০২০ ও ২০২৩ সালে সাময়িকভাবে জন্মহারের চেয়ে মৃত্যু বেশি হয়েছিল, তবে পরবর্তী ২ বছরে জনসংখ্যা সামান্য বেড়েছিল। তবে ২০২৬ সালের পর এমন সুযোগ আর থাকবে না। প্রতিবেদন প্রকাশের সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন ইস্যুতে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বিরোধী নেতা নাইজেল ফারাজ অভিবাসন কমানোর দাবি জানালেও বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এটি অর্থনৈতিক স্থবিরতা ও জনসেবা সংকটকে আরও গভীর করতে পারে। গবেষকরা বলেন, বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও কর ব্যবস্থা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক অভিবাসন অপরিহার্য। এদিকে প্রতিবেদনটি ২০২৬ সালে বেকারত্ব বাড়ারও আশঙ্কা ব্যক্ত করেছে।